নমস্কার বন্ধুরা, বিয়ে বাড়িতে আজকে সেই বউ ভাত, সেখানে যাচ্ছি। সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে। তা এখন একটু সময়টা একটু করেছে, বৃষ্টিটা হালকা হয়েছে। সারাদিন বৃষ্টি মানে তোমাদের সঙ্গে আমি কোনো কথাও বলতে পারিনি। যাই হোক, এখন অন করলাম ক্যামেরাটা। বউ ভাতের বাড়িতে যাচ্ছি, সেখানে গিয়ে আজকে ইচ্ছা আছে 2-1টা ফটো করবো। দেখো, এই যে বাপের বাড়িটা ঘুরিয়ে আজকে দেখানো হলো না। ঠিক আছে, পরে আরেকদিন দেখাবো। আমি এখন ওই বিয়ে বাড়িতে যাচ্ছি। চলো, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করবো, কথা বলবো। বন্ধুরা, বলেছিলাম না যে রাস্তার দুপাশ দিয়ে জল আর মাঝখান দিয়ে রাস্তা। এই দেখো, যেখানে যাচ্ছি আমরা, এই যে জল থই থই করছে, দেখেছো? এই যে আমাদের গাড়ি দাঁড় করেছি, এই যে জলে থই থই। আমরা বিয়ের দিন গেছিলাম যখন, তখন রাস্তায় জল ছিল না। আজকে কিন্তু জায়গায় জায়গায় আমরা রাস্তায় জল দেখতে পাচ্ছি। দেখো কি অবস্থা, এই যে রাস্তায় জল উঠে গেছে। কিন্তু আমরা আরও বেশি জল পেরিয়ে এসেছি। কিন্তু যেহেতু আমি গাড়ি থেকে নামবো, তাই একটু শুকনো দেখে আমি নামলাম। একটা স্কুল ছিল এখানে, স্কুলটা পুরো ডুবে গেছে। দেখো জলটা কত সুন্দর ঢেউ খেলে খেলে আসছে, দেখতে সুন্দর লাগছে। কিন্তু এখানকার লোকদের তো দুরবস্থা। এই একটা রাস্তায় শুকনো আছে, আর সব রাস্তা ডুবে গেছে। ফুলসরা, চাঁদপাড়া সব ডুবে গেছে। এই যে রাস্তায় জল, দেখেছো? রাস্তায় জল। এর থেকে বেশি জলের ভিতর দিয়ে আমি এসেছি। সামনেও দেখছি জল রয়েছে, কিন্তু আমি গাড়ি থেকে নামতে পারবো না বলে আমি একটু শুকনো দেখে নেমেছি। তাহলে চলো বন্ধুরা, এই তো তোমাদের জল দেখালাম। কি বৃষ্টি হয়েছে, যার জন্য আমি আর কোনো ফটোই করতে পারিনি। তবুও আজকে তোমাদের দেখানোর জন্য আমি ফটো করার চেষ্টা করব। এখন একটু হালকা দিয়েছে বৃষ্টি, ঠিক আছে। আগের দিন বউয়ের ফটো তোলা হয়নি, আজকে তোমাদের একটু তুলে দেখাচ্ছি। আজকে ওয়েদারটা একটু ভালো আছে, সারাদিন বৃষ্টি হয়েছে, কিন্তু এখন একটু ভালো আছে। তাই ক্যামেরাম্যান নানা রকম স্টাইলে ফটো তুলছে, ওই জন্য দেখো সব বউয়ের ফটো একটু তুলছি, 2-4টে দেখে নাও তোমরা। এইখানে বসেছে আমার মা আর দিদি বসেছে। বউ একটু বাইরে গেছে, গরমে বউ থাকতে পারছে না। ভোল্টেজ এত কম যে ফ্যানের হাওয়া, কুলারের হাওয়া ঘেমে যাচ্ছে। একটু সরে বস তো। না না, মা একা। কিছু যাবে না রে। বন্ধুরা, বিয়ে বাড়ি থেকে এসে দেখছি আমার টেবিলে এইগুলো সাজানো রয়েছে। তার মানে আমার ছাদ বাগান থেকে এইগুলো পাওয়া গেছে। এইগুলো ছাদ বাগান থেকে এসেছে। এই যে ছাদে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। তারপর 2টো লেবু আছে, লেবু তোলা হচ্ছে। এই যে ফুলটার নাম কি আমি জানি না। এই ফুলটা খুব সুন্দর, ওটা হলুদ রঙের ফুল। বন্ধুরা, এই যে জবাটা খুব সুন্দর, কিন্তু সমস্যা হচ্ছে এর ভিতরে এত পিঁপড়ে হচ্ছে যে ঠাকুরকে দিতে পারছি না। প্রচুর পিঁপড়ে, ওই যে কিরকির করছে পিঁপড়ে। তোমাদের ক্যামেরায় বুঝতে পারছো কিনা জানি না, আমি দেখতে পাচ্ছি। রঙটাও এত সুন্দর। এই যে সাদা জবা ফুটেছে কটা। আজকে আমার আসতে একটু বেলা হয়ে গেছে, ওই জন্য ফুলগুলো ফুটে গেছে, নইলে কুড়ি অবস্থাতেই তুলতে হয় এদের। বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে লেবুর কত কুড়ি এসেছে আবার। এগুলো দেখলে ভালো লাগে। তোমরা যে উচ্ছে দেখেছিলে, যে আমাদের গাছে থেকে উচ্ছে তুলেছে, এই যে সেই উচ্ছে দিয়ে ইলিশ মাছের মাথা একটু ভেঙে এই তরকারিটা করেছি।
হয়েছে, এটা হয়েছে। আর এটা ইলিশ মাছ দিয়ে আলু বেগুন দিয়ে হয়েছে। আর এখানে একটু মুসুর ডাল হয়েছে। আমার ওই ছাদের থেকে ডাটা তুলে নিয়ে এসে সেই ডাটা দিয়ে মুসুর ডাল হয়েছে। আর একটু পাঁপড় ভেজেছিলাম, আর ওই শসা লেবু এগুলো তো ছিল, এগুলো দিয়ে খাওয়া। এই লেবু আর এই যে শসা কাটা হয়েছে, এগুলো দিয়ে খাওয়া হবে। তো বন্ধুরা, আমি এই যে লুচি ভাজি, আজকে রাত্রে একটু লুচি খাওয়া দাওয়া হবে। এই যে দেখো কেমন ফোলা ফোলা লুচি হয়েছে আমার, বাবা তেল হয়েছে। বন্ধুরা, লুচি আর বেগুন ভাজা দিয়ে খাওয়া হয়েছে, আর একটু কিছু পোতে ছিল আমার ফ্রিজে, সেগুলো দিয়েও খাওয়া হয়েছে। যাই হোক বন্ধুরা, এখন ওই তো তোমাদের দেখালাম রাস্তা ভীষণ বৃষ্টি, আর সেই বিয়েবাড়িতে আরও কিছু, যেমন খাওয়ার টেবিলে বসে কিছু হতো, পকোড়া, যে স্ন্যাক্সগুলো দিয়েছিল, পকোড়া, ফুচকা, কফি। ফুচকা আমি পকোড়া খেয়েছি, এবার খাবো না ই করবো, ক্যামেরা ধরবো। খেতে গেলে ক্যামেরা ধরা যায় এক হাতে, আর কাউকে সাহায্য করার মতন আমি কাউকে তো বলি না যে আমাকে একটু করে দে কি, আমি একটু বলি না। আমি যেটুকু পারি নিজে ক্যামেরা ধরে যেটুকু করতে পারি আমি সেটুকুই করি, তার বাইরে আমার হয় না। হ্যাঁ, যাই হোক বন্ধুরা, খুব বৃষ্টি হয়েছে গ্রাম অঞ্চলে, সব মাঠ তো তোমরা দেখলে কিভাবে ভেসে গেছে সমস্ত পাট। যাদের পাট ছিল তারা একটু যে ডুবে মানে ও জলের মধ্যেই হয়তো পাটটা হয়তো কেটে টেটে দিয়েছে, কিন্তু যাদের ধান তুলতে পারেনি। আর বৃষ্টি তো 1-2 দিনের বৃষ্টি না, এবারে বৃষ্টিটা দীর্ঘদিন ধরে হচ্ছে, এত বৃষ্টি। করোনার সময় আমরা শুনেছিলাম যে করোনার পরে যে বর্ষাকালটা এসেছিল তখন প্রচুর বৃষ্টি হবে, কিন্তু করোনার পরে এই বৃষ্টিটা হয়নি, এই প্রথম বৃষ্টি হলো এত বেশি বৃষ্টি দীর্ঘদিন এত। এবং বৃষ্টিটা এবার তাড়াতাড়ি শুরু হয়েছে, বর্ষাটা তাড়াতাড়ি এসেছে। যে চাষিদের অনেক ক্ষতি হয়ে গেল, চাষিদের ক্ষতি হওয়া মানেই আমাদের দেশেরও ক্ষতি হওয়া। অনেক ফসলে মানে গাছগাছালি তো ফুল ফল ঠিক হচ্ছে না। বাপের বাড়িতে ছিলাম তো, যেমন লাউ গাছ, কুমড়ো গাছ, দুটো বড়া খাবো বলে কুমড়ো ফুল খুঁজে বেড়ালাম, পাওয়া গেল না। তারপর গাঁদাল পাতার বড়া করে খেয়েছিলাম। যাই হোক, এবার আমরা সব জায়গার মানুষ জায়গায় এসে গেছি, মানে আমরা সব বারাসাতে আবার পৌঁছে গেছি। নিজের মানে সে বলে না, আবার সব নিজের সংসারে নিজে সব পৌঁছে গিয়ে নিজের কাজ নিজেরা সব আবার করে খাচ্ছি। সেই আগের জীবন আবার শুরু হয়ে গেছে, রাঁধো আর বাড়ো, খাও। যাই হোক বন্ধুরা, আমি এবার বলেছিলাম একটু ওই ছেলের ম্যামের বাড়িতে যাওয়ার কথা বলেছিলাম, যে ঘুরে এসে ছেলের ম্যামের বাড়িতে যাব, একটু কথা ছিল, আজকেই যাওয়ার কথা ছিল, কিন্তু ম্যাম আমাদের জানিয়েছে যে তার মা বাড়িতে থাকবে না বিশেষ কারণে, তাই আজকে না, আমাদের একটু কদিন পরে যেতে বলেছে। সেটা একটু আমাদের ক্ষেত্রে সমস্যা হয়ে যাচ্ছে, কারণ আমাদের গাড়ি যে চালায়, যে ভাইটা চালায়, সে আবার একটু ব্যাঙ্গালোর না হায়দ্রাবাদ যেন যাবে, কবে ফিরবে সে নির্দিষ্ট বলে যেতে পারছে না। সে 7 দিনেও ফিরতে পারে, 10-12 দিনেও ফিরতে পারে, 15 দিনেও ফিরতে পারে। তা আমরা এখন ম্যাম যদি আমাদের যে আবার এর মধ্যে যাওয়ার ডেট দেয়, তাহলে আমরা ওর জন্য অপেক্ষা, যে বলবো ওনার সঙ্গে কথাগুলো, তো ফেরা অবধি ওয়েট করবো, না আবার অন্য কোনো ড্রাইভার খোঁজ করে নিয়ে যাব, সেইটাতে আমরা একটু আছি। যাই হোক, ম্যামের সঙ্গে একটু দেখা করতেই হবে, উনি যখন এত যত্ন করে পড়িয়েছেন, পড়তে সাহায্য করেছেন,
কারণ এই সব পড়াশোনা কিভাবে পড়বে, কি কোন সাইড থেকে পড়বে, এটাই অনেকে ধরতে পারে না, বুঝতে পারে না। অনেকেই ধরতে পারে না যে আমি কোথা থেকে শুরু করব আর কোথা থেকে শেষ করব। আর আমার ছেলে সবার কাছে পড়েও না। ইউটিউবে অনেক অনেক ইয়ে আছে, মানে অনেক আছে, এগুলো সব পড়াই বলে লেখে টাকে বলে টলে, কিন্তু এই পড়াটা সবাই পড়ায় না। এই পড়াগুলো সবাই পড়ে না। সারা ওয়েস্ট বেঙ্গলে মাত্র 2 কি 3টে কোচিং সেন্টার আছে পড়ায়। আর উনি পড়াশোনা করেই ইউটিউবের মাধ্যমে আর কি প্রচার করেছিল যে সে পড়াবে, এবং অনলাইনে পড়িয়েছে। যাই হোক, যেভাবে সেটা পড়া ধরতে পেরেছিল, ওনার পড়ানোটা ধরতে পেরেছিল, বুঝতে পেরেছিল, তার জন্য সে আজ সফলতা পেয়েছে। তাই জন্য তার সঙ্গে একটু শুধু অনলাইনে একটু ক্লাস হয়েছে, একটু সামনাসামনি সাক্ষাৎ করতে হবে, দেখা করব। এখন সেই চিন্তাতেই আছি, এবং এখন সেই ম্যামের সঙ্গে আবার কথা বলবো, যেহেতু উনি ডেটটা চেঞ্জ করে দিয়েছে। এবার কোন ডেটে গেলে কিভাবে, মানে কোন ডেটে গেলে ভালো হবে, কখন গেলে ভালো হবে, সেটাও একটু জানতে হবে। তারপরে আবার আমার ড্রাইভার ঠিক করার ব্যাপার আছে। তাহলে বন্ধুরা, আর কি, আজকে তাহলে এখানেই রাখি। তোমরা সবাই ভালো থেকো। আমার এই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বন্ধুরা, আরও একটু কথা আছে। আমি একদম নিয়মিত ভিডিও দিতে পারিনি কয়দিন, কারণ আমি বাড়ির বাইরে গেলে, বলছি না, বাড়ির বাইরে গেলে ওই ক্যামেরা ধরে টরে আমার ঠিক মতন দেওয়া হয় না। ওই অডিও হয়েছে, তবে চেষ্টা করব নিয়মিত দেওয়া। যাক, আসলে কি হয়, রোজই তো ওই এক রাধা খাওয়া ছাড়া তো আমার আর কিছু নেই। এই রান্না বান্না আর শোয়া খাওয়া ছাড়া আমার আর কোনো কাজ নেই। তাই একই কাজ রোজ রোজ কী দেবো, তেমন আমার কিছু ওই থাকে না। মানে নিত্য নতুন একটু চেঞ্জ কিছু হলে পরে সেগুলো একটু ভিডিও করলাম, দিলাম, একটা মাথার মধ্যেও থাকে। তা সেটা হয়নি। যাই হোক, আমি চেষ্টা করব এরপরে। আর আসলে আমারও একটু মোবাইলেও গণ্ডগোল হয়েছিল। মোবাইলে গণ্ডগোলের জন্যই আমার এই যে ইরেগুলার হয়ে যায়, তখন আর খেয়াল থাকে না। তারপরে যখন আমার মোবাইলটা ঠিক হয়ে যায়, জানি না এটা অন্য ইউটিউবার বন্ধুদের হয় কি না আমি জানি না, কারণ আমি তো সবে এগুলো করছি, এইসব বাধা বিপত্তিগুলো পাচ্ছি, এগুলো ক্লিয়ার করছি। এবং আমি তো মোবাইল নিয়ে সবসময় বসেও থাকি না, যে কখন কোনটা হলে কি করব, কোনটা না হলে কি, মানে কোন সমস্যাটা হলে কোনভাবে হবে, অত আমি মোবাইল সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই। যারা সবসময় মোবাইল নিয়ে নাড়াচাড়া করে এবং যাদের এই ইউটিউবটাই প্রফেশন নিয়েছে, তারা একটু বেশি জানে। আমার তো প্রফেশনও হয়নি, আর আমি মোবাইল নিয়ে আগাগোড়াই আমি কোনোদিনই এত ইউজও করিনি। ফোন সেটা মানে কল করা আর কল ধরা, আর এখন একটু হোয়াটসঅ্যাপ এসছে সেটা দেখা, ইউটিউব এসছে সেটা দেখা, এইগুলোর বাইরে আমি তত কিছু জানি না। যাই হোক বন্ধুরা, আমি এখন রাখছি। চেষ্টা করব নিয়মিত আমি ব্লগ দিতে। তোমরা সবাই আমার ব্লগগুলো একটু লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর তাছাড়া তোমাদেরকে তো বলেইছি যে আমার চ্যানেলটা যদি একটু দাঁড়াতে পারে, তাহলে আমি একটু কিছু দুস্থ ছেলে মেয়েদের একটু সাহায্য সহযোগিতা করব বলে মনস্থির করেছি। এই জন্যই তোমাদের এত বারবার হচ্ছে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো বলে আমি অনুরোধ করছি। যাই হোক, তোমরা একটু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। আজকে এখানেই রাখছি, টাটা।